জোর কদমে এখনো দক্ষিণবঙ্গে উঠছে নতুন পোকরা জালু। আগামী 5ই মার্চের পর থেকে দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গে জোর কদমে খোঁড়া শুরু হয়ে যাবে নতুন জ্যোতি আলুর। নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পটেটো নিউজ। আর আজ আমরা আলুর খবর নিতে চলে এসেছি পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার ওন্দা ব্লকের পুরুষোত্তমপুর এলাকায়। এখানের মাঠে নজর রাখলেই দেখতে পাওয়া যাচ্ছে এখনো উঠছে নতুন পোকরা জালু। আর এই পুরুষোত্তমপুর এলাকার বিষ্ণুপুর হিমঘরে তাকালে আজ দেখতে পাওয়া গেল এখানে পুরুষোত্তমপুর আলু ব্যবসায়ী সমিতির বার্ষিক সাধারণ সভা হচ্ছে। চলুন এখন এই পুরুষোত্তমপুর গ্রামের বিশিষ্ট আলু চাষী তথা আলু ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জেনে নেওয়া যাক আজকের আলুর দাম, আলু চাষের খবর এবং সমগ্র ওন্দা থানা এলাকায় আলুর বর্তমান কি পরিস্থিতি আছে এবং কবে থেকে উঠতে শুরু করবে নতুন জ্যোতি আলু। আপনার স্মার্টফোনের মাধ্যমে প্রত্যেকদিন আলুর বাজারদর দেখার জন্য এখনই প্লে স্টোর থেকে ইন্ডিয়া পটেটো অ্যাপ ডাউনলোড করে সাবস্ক্রাইব করুন। এই ভিডিওটিকে ঝড়ের গতিতে শেয়ার করে প্রত্যেকটি প্রান্তিক আলু চাষী থেকে ব্যবসায়ী বন্ধুদের কাছে পৌঁছে দিন। আলুর দুনিয়ার A to Z খবর প্রতিদিন নিয়মিত পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে নিন। দাদা নমস্কার। নমস্কার দাদা, আপনার নাম? আমার নাম বিজয় মান্না। আচ্ছা, আপনি ওন্দা থানার পুরুষোত্তমপুর এলাকার আলু চাষী এবং ব্যবসায়ী, প্লাস আপনাদের পুরুষোত্তমপুর আলু ব্যবসায়ী সমিতির কোন পদে আছেন? সম্পাদকের পদে আছি। আজকে তো আপনাদের এই পুরুষোত্তমপুর এলাকায় আলু উঠছে, এটা কি মানে পোকরা জালু না জ্যোতি? পোকরা জালু হচ্ছে তো? এটা পোকরা জালু। বাবা, সাইজ তো দারুণ হয়েছে। এটা কি বৃষ্টির আগে লাগানো? হ্যাঁ, বৃষ্টির আগে। আচ্ছা, আজকে এমনি পোকরা জালুর কি দাম হচ্ছে? নতুন পোকরা জালুর চাষির দাম 1050 টাকা, লোডিং ওই 1110 টাকা, 5 টাকা এরকম কুইন্টাল। আচ্ছা, পোকরা জালুর দাম কি আজকে কি কালকের থেকে কি আজ একটু বাড়লো না কমলো না একই আছে? একই আছে প্রায়। ওরে বাবারে, তো আলুর তো ভয়ঙ্কর সাইজ হয়েছে। এরকম যদি জ্যোতি আলুর সাইজ হয় তাহলে তো মানে বিশাল ব্যাপার হয়ে যাবে মনে হচ্ছে, খেলা হয়ে যাবে। আচ্ছা, আর এমনি নতুন জ্যোতি উঠছে না এখন? টুকটাক আরম্ভ হয়েছে। নতুন জ্যোতি কিরকম কি দাম যাচ্ছে? ওই আপনার 1150 টাকা কুইন্টাল। আচ্ছা, মানে ওটা কি মানে ফুডে যাচ্ছে না স্টোরে থাকছে? ওটা এখন স্টোরেই যাচ্ছে। স্টোরেই যাচ্ছে। আচ্ছা, আজকে আপনাদের তো ওদের সাধারণ সভায় বসছেন একটু বাদে, এমনি আপনাদের এখানে তো একটাই স্টোর নাকি? এবছর স্টোরে তো আলু লোড হচ্ছে তো নাকি? একটা স্টোর হবে তো আলু লোড। এখন খুলেছে নাকি স্টোর? না, স্টোর খুলেনি, 2-3 তারিখের পরে খুলবে। 2-3 তারিখের পর স্টোর খুলবে। আচ্ছা, তো এই জমিটা কার, যদি একটু মাইকটা যদি দেন তাহলে আলুটা কার কাছ থেকে কিনছেন আপনি? আনন্দ পালের কাছ থেকে। আচ্ছা, দিন একটু মাইকটা দিন ওনাকে। একটু সামনে আসুন। নমস্কার বাবু, আপনার নাম কি? আনন্দ পাল। হ্যাঁ। আচ্ছা, মোটামুটি কতটা জমিতে এবছর পোকরার চাষ করেছিলেন আপনি? 8 থেকে 8.5 কাঠা আছে। আর এমনি জ্যোতি আলু কতটা লাগিয়েছেন? জ্যোতি বিঘা কান্না গাছে 1 বিঘার মতো। আর অন্যান্য আলু চাষ করেন না এদিকে? কেবাইস হয় না? না কি পয়সা নেই। তো মোটামুটি পোকরা আলু তো ফলন তো বেশ, সাইজ তো আলুর কোয়ালিটি ভালোই। মোটামুটি এখনো পর্যন্ত কতটা খুঁড়েছেন? ও হাফ খুঁড়া হয়েছে। কত ফলন হচ্ছে মোটামুটি পোকরা আলুর? মোটামুটি এটা 4 থেকে 5টা হবে। 4টা আছে কাঠায় 4টাই ধরুন। 4 থেকে 5টা। এটা কি বৃষ্টির আগে লাগানো না? হ্যাঁ, বৃষ্টির আগে লাগানো। বৃষ্টির আগে লাগানো আলু মোটামুটি 4টা থেকে 5টা কাঠায় ফলন। 5টা হবে না, 4টাই ধরুন। আচ্ছা, 4টাই ধরছে। এটা কাকে বিক্রি করছেন? আমাদের মান্নাবাবুকে বিক্রি করছেন। আর মান্নাবাবু মোটামুটি আজকে ক প্যাকেট কিনবেন ওনার ছাড়া? আরো 400-500 প্যাকেট হচ্ছে আলু। সব পোকরাজ? সবই পোকরাজ। আর জ্যোতি হচ্ছে সামান্য 100 প্যাকেটের মতো। জ্যোতি সামান্য, জ্যোতি ওর সব ফুডে পাঠাচ্ছেন? না, পোকরাজটা ফুটে যাচ্ছে আর জ্যোতিটা স্টোরে পড়ছে। স্টোরে পড়ছে? এখন একটা দিন কোথায় কোন স্টোরে? ও বাঁকা তো মহাপুর স্টোরে পড়ছে। ও মানে স্টোরে আলু লোড হচ্ছে? হচ্ছে। আচ্ছা, ওনাকে আরেকবার দাদা ব্যাপারটা হচ্ছে যে মোটামুটি এবছর কত টাকা খরচা হয়েছিল চাষ করতে গিয়ে যদি একটু বলেন। খরচা ধরুন এই 8 কাঠা জায়গায় আমার যে খরচা আছে অনেক খরচা আছে বেশি। তো মোটামুটি চাষের খরচটা উঠছে আজকে যে আলু এখন বিক্রি করছেন, সেই আলুটা বিক্রি করে চাষের খরচটা তুলতে পারছেন? মানে ডবল ভাঙানোর দাম আছে বলে সেটা কোনো রকম হয়তো মাথাটা বাজাই হবে। আচ্ছা, আর জ্যোতি আলুর এখন গাছগুলোর কি পরিস্থিতি যদি একটু বলেন? খুব ধাসা আছে। ধাসা লেগেছে। এই তো আসুন না, যা সামনে দেখিয়ে দিচ্ছি। আপনি আসুন না, জমিতে এখানেই রয়েছে, লেগেছে, দেখতে পাচ্ছেন তো আপনি। আচ্ছা, মোটামুটি যে পরিমাণ আলুটা আপনি লাগিয়েছেন জ্যোতি আলু, বেশিরভাগটা কি ধাসা লেগেছে? হ্যাঁ, ও পুরো। হ্যাঁ, এই যে ধাসা লাগার মূলত কারণটা কি বলে মনে হচ্ছে? এটা অতি বৃষ্টি ওঠে, তারপরে এই কুয়াশা মেরেছে, ওয়েদার খারাপ আছে। এই গাছটা কতদিন বয়স হলো এটা? বয়স আর কত, 2.5 মাস হয়েছে খুব জোর হলে। 2-2.5 মাস? ওই দিকটা চলে যান সবাই। 5-10 দিন কম হবে। 2-2.5 মাস বয়স হয়েছে মোটামুটি, তাই তো? হ্যাঁ। তো ধাসা থেকে বাঁচতে কি কি প্রয়োগ করেছিলেন জমিতে? ধাসাতে ওই ওষুধ যে দিয়া।
বুঝতে পারছি। আচ্ছা এদিকে আসুন, এদিকে আসুন। তো দাদার কাছে একবার আসি, দাদা একবার মাইকটা নেন। নমস্কার। নমস্কার। আচ্ছা আপনাদের যে বিষ্ণুপুর হিমঘর মানে অ্যাকচুয়ালি পুরুষোত্তমপুর এলাকায় ওন্দা থানার যে একটি স্টোর রয়েছে যেখানে আপনারা সাধারণ সভা করবেন, ওই স্টোরটাতে মোটামুটি ক্যাপাসিটি কত আর আগের বছর কেমন লোড হয়েছিল? আগের বছর মোটামুটি আপনার লোড হয়েছিল ওই 2,20,000-এর মতো লোড হয়েছিল। আচ্ছা ক্যাপাসিটি এটা 3 লাখ পর্যন্ত ধরে, 2.5 লাখের ক্যাপাসিটি। আচ্ছা, তো এই বছরে মোটামুটি যা আপনাদের এই ওন্দা থানা এলাকায় চাষবাসের যে পরিস্থিতি দেখতে পাচ্ছেন, মোটামুটি ওই হিমঘরটাতে কত লোড হবে বলে আশা করছেন? এবছর একটা চেম্বার কোনো রকম যদি হয় ওই 1,20,000 থেকে 1.5 লাখের লোড হওয়াটা খুব জটিল। মানে এরকম পরিস্থিতি কেন? এবছর আমাদের এই এলাকাতে চাষটা সব নামই করে বেশিরভাগ হয়েছে। প্রথমে বৃষ্টির আগে চাষ হয়েছিল, কিন্তু অতিরিক্ত বৃষ্টির জন্য সমস্ত নষ্ট হয়ে গেছিলো। আবার চাষিরা দ্বিতীয়বার আবার ওই জমিতেই লাগিয়েছে, তাতে করে গাছের বয়স 2 মাস 10 দিন এরকম বয়স, কিন্তু 1 মাসের আগে 1 মাস 20 দিন 25 দিনের পর থেকে প্রচণ্ড ধাসা, বুঝতে পেরেছেন? সে চাষি শত চেষ্টা করছে এই ধাসাটাকে রোধ করার জন্য, যত রকমের দামি দামি ওষুধ আছে, কিন্তু গাছ হয়তো কারো কোনো কিছু ভালো আছে, থাকলেও ফলন প্রচুর পরিমাণে কম হবে যা বোঝা যাচ্ছে। ওন্দা থানা তো মোটামুটি বাঁকুড়া জেলার একটা বড় থানা আমরা জানি। হ্যাঁ। থানায় আলুর চাষ কি কম হয় না তুলনামূলক? না, ভালো চাষ হয়। আর স্টোর তো একটাই রয়েছে নাকি? স্টোর একটাই রয়েছে, কিন্তু নিকটবর্তী বিষ্ণুপুর আছে, ওই বিষ্ণুপুরে এই এলাকার মাল অনেক যায়। তাললাংরা আছে, বিষ্ণুপুর এদিকে এলাকাগুলোতে মাল যায়। মালটা বেশিরভাগ এই ওন্দা থানা থেকে যায়। কম হয় না, অন্য থানার মতন হয়নি, জয়পুরপুরের মতো। ওদের ধারের মতো না হলেও এটা খারাপ হয়নি, তুলনামূলক। তার মানে এইটুকু আশা করছেন যে ফলনটা অনেকটাই অনেক কম, গত বছরের তুলনায় অনেক কম 20% কম। কম হবে। এই ওন্দা থানার কথা ওন্দা থানায় ওন্দা থানার কথা বলছেন। আর এখন ধরুন দেখা যাচ্ছে যে এই যে অনেক স্টোরি দেখছি খুলে দিয়েছে, আমাদের চাষি ভাই বললেন যে বাঁকা দয় নাকি লোড নিচ্ছে। হ্যাঁ। এরা শুধু বাঁকা দয় নয়, অনেক স্টোরি নিচ্ছে। অ্যাকচুয়ালি দেখুন 1 মার্চের আগে স্টোর খুলে দেওয়া, এই বিষয়টাকে নিয়ে কি বলবেন? এটা তো স্টোর কর্তৃপক্ষ বা আমাদের ব্যবসায়ী সমিতির থেকে একটা সিদ্ধান্ত হয়েছিল যে 1 মার্চের আগে খোলা চলবে না, কিন্তু তা সত্ত্বেও স্টোর কর্তৃপক্ষ জোর জবরদস্তি করে ওই পোগরাজ লোড করার জন্য কিছু কিছু স্টোর খুলে দিয়েছে। এটাতে আর আমাদের বলার কি আছে? আমাদের বলার আছে যে স্টোরটা যথা টাইমে খুললে ভালো হতো। অ্যাকচুয়ালি আজকে আমি স্টোর কর্তৃপক্ষের চেয়ারম্যান সাহেবের সঙ্গে কথা বলছিলাম, সুনীল রানা। হ্যাঁ। উনিও কিন্তু এই ব্যাপারটা নিয়ে লজ্জা এবং ধিক্কার জানিয়েছেন। অ্যাকচুয়ালি উনিও বলছেন যে অ্যাকচুয়ালি এটা হয়তো উচিত হয়নি, কেননা যারা জোর জবরদস্তিভাবে স্টোরটা খুলছে তারা অ্যাকচুয়ালি হয়তো কোনো না কোনোভাবে হয়তো চাষিদের হয়তো ক্ষতিই করছে, তাই না? অবশ্যই। কেননা এই সময় আমরা দেখেছিলাম 2022 সালে অপরিপক্ক আলু লোড হয়ে একটা সেই আলু সারা বছর বিক্রি করতে সমস্যা। অসময়ে খোলা মানেই আলুটা আপনার ধরুন পাকা হয়নি, ছাল কাটছে, চাষি হয়তো দামের জন্য খুলে দিচ্ছে, এই একটা ব্যাপার রয়েছে। কিন্তু ব্যবসাদারদের এটা বা ওই স্টোর কর্তৃপক্ষের এটা উচিত হয়নি। আরও 10 দিন পরে স্টোরটা খুলে সিদ্ধান্ত হলে আমাদের মনে হয় এই এলাকাতে খুব ভালো হয়। কারণ এই তো দেখছেন গোটা মাঠ এখন সবুজ, এখন আলু খোলার কোনো সিদ্ধান্ত নেই। আমাদের স্টোর কর্তৃপক্ষ যদি বলে 2-4 তারিখে খুলবো, আলু লোড হবে না। আলু লোড হবে না। আর এখানে তো বোধহয় সেই পোগরাজ নেই, বাইরে থেকে আলু আসে না বাইরে থেকে আসে, কিন্তু এই এলাকাতেও হয়। আর এই বছর পোগরাজ চাষটা এই এলাকাতে খুবই কম। না, বাইরে থেকে আই মিন আমাদের অন্যান্য ধরুন নর্থ বেঙ্গল বা ইউপি টিপি থেকে তো আলু আসার তো কোনো এই বছর জায়গা নেই। এবছর যা ইউপিতে মার্কেট শোনা যাচ্ছে, তাতে করে ওদের স্টোর লোড হয়নি, আর কি আসবে। আচ্ছা, এই যে ধরুন মানে এখন যে আলুটা উঠছে ফুড আলুটা, সেটা মোটামুটি রাজ্যের মধ্যে বা রাজ্যের বাইরে কোথায় কোথায় যাচ্ছে ফুড আলুটা? রাজ্যের মধ্যে আমাদের এই ধরুন রাস্তায় কথা বলছি, এই মানবাজার, পুরুলিয়া, এই সব এলাকার লোকালগুলো যায়। আর রাজ্যের বাইরে ঝাড়খণ্ড, উড়িষ্যা এগুলোতে যায়। ওইদিকে যায়। আর এমনি ধরুন সিজনে যে আলুটা হয় সেটা মোটামুটি কোথায় কোথায় যায়? সিজনে বলতে মানে যেটা ধরুন স্টোর আনলোডিং টাইমে। আচ্ছা, আনলোডিং টাইমে ওই আনলোডিং টাইমও একই লোকালের মধ্যে সামনাসামনি আপনার বেশিরভাগ মানবাজার, পুরুলিয়া, এই বাঁকুড়া সদর, এই সব জায়গাগুলো লোকালে যায়। আর বাইরে আপনার ঝাড়খণ্ড যায় আর উড়িষ্যা বেশিরভাগ যায়। কথাই বলে নাকি বাংলার সূর্য পশ্চিম দিকে ওঠে, মানে বিহার। আচ্ছা, হ্যাঁ। তো বিহারে এই বছর কি আলু যাবে মনে হচ্ছে ভালো বাংলা থেকে? কেননা বিগত 2 বছর দেখলাম যে বিহার বা আপনাদের যে মেন মোকাম বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, এই জায়গাগুলোতে এদিকে তাকান, হ্যাঁ বলুন। ধরুন আলু পাঠাতে একটা সমস্যার সম্মুখীন হতে হচ্ছিল। হ্যাঁ। তাহলে এই বছর কি মনে হচ্ছে যে বিহার, ঝাড়খণ্ড এই এলাকাগুলোতে আলু যাবে বাংলা থেকে ভালো? খবর কি? আশা তো রাখা যাচ্ছে যে এই বছর ইউপিতে যেহেতু একটু দামটা বেশি দামে লোডটা হয়েছে, সেহেতু ওইখানে আলু সহজে ওরা সাপ্লাই দিতে পারবে না। আর আমাদের যদি কোয়ালিটিটা একটু ভালো হয় তাহলে অবশ্যই যাবে, এটা আশা করছি। একদম। আপনার নামটা আর পরিচয়টা যদি একটু বলেন। আমার নাম শান্তিনাথ নন্দী, আমি জেলা কমিটির একজন সদস্য। আচ্ছা, আর আপনাদের ইউনিটের? আমাদের ইউনিটের একজন জেলা কমিটির মেম্বার। বেশ।
দাদার কাছে এবার একটু আসি। বিজয় বাবু, তাহলে কি বার্তা দেবেন অল ওভার চাষি ভাইদের উদ্দেশ্যে, কি বলবেন? দাঁড়ান আসুন, আলুর কাছে আসি, বলুন কি বার্তা দেবেন? বলুন কি বার্তা দেবেন তাহলে? চাষি ভাইদের উদ্দেশ্যে বার্তা দেবো, আলু কিছু কিছু রাখুন, কিছু কিছু বিক্রিও করুন। ঠিক আছে, আলু গত 2 বছর লস হয়েছে চাষিদেরও এবং ব্যবসাদারদেরও, যাতে চাষি পুরো আলু রেখে যে লাভ হবে ভবিষ্যৎ সেটাও ঠিক নয়, আর সমস্তটা বিক্রি করে দিলেও যদি পরে বাজার হয় তার পক্ষেও কষ্টদায়ক। অতএব দুটা দিকই তাকে 50-50% চলা উচিত আমি মনে করি। যা আলু হবে তার হাফ রেখে দেওয়া আর হাফ বিক্রি করে দেওয়া, ঠিক আছে, ধীরে ধীরে বিক্রি করুক। যদি পরে যদি ভালো যদি কিছুটা হয়, কিছু যদি পয়সা হয় চাষি, সেটাই বলবো। তো আপনারা তো মোটামুটি আলুর কাজ করছেন, নতুন আলু পুরো মানে স্টোর আলুর কাজ করেন, তো আপনারা যদি ফোন নাম্বার গুলো বলতে চান বলতে পারেন আমাদের চ্যানেলের মাধ্যমে। নাম্বারটা বলছি আপনাকে। আলু কেনে নাম আর ফোন নাম্বার আর থানাটা একটু বলে দেন। 9800-627842 বিজয় মান্না। আচ্ছা, ওন্দা থানা, পুরুষোত্তমপুর মোকাম। বলে দিন আপনি। 9732-027-026 শান্তিনাথ নন্দী। জ্যোতি পোগরাজ বইগড়ায়। হ্যাঁ, আর কেউ বলবেন? আর কেউ ফোন নাম্বার বলতে চাইলে বলতে পারেন। 8250-29-98-97 সৌরভ দে, পুরুষোত্তমপুর, ওন্দা থানা। বেশ, তো অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে, আপনাদের এই ওন্দা এলাকার পুরুষোত্তমপুর গ্রামের যে আলুর খবরাখবর জানানোর জন্য। কি মনে হচ্ছে কাল কি বাজারটা আর একটু বাড়বে? পোগরাজের বাজারটা মোটামুটি মনে হচ্ছে 2-10 টাকা বাড়লেও বাড়তে পারে, বুঝতে পারছেন। এখন মানে সব স্টোরগুলো না খোলা পর্যন্ত বিরাট কিছু হয়ে যাবে না। যে বাজারটা এসছে ভালোই বাজার এসছে, এটা খারাপ নয় বাজার, তবে ব্যাপারটা হচ্ছে 2-10 টাকা বাড়লেও বাড়তে পারে। হ্যাঁ, চাষি হয়েছেন। নমস্কার দাদা। হ্যাঁ মাইকটা হাতের কাছে নিন। হ্যাঁ বলুন। আপনার? ভানুপদ পাল। আচ্ছা, মোটামুটি এবছর কতটা পরিমাণ জমিতে পোগরাজ বা জ্যোতি আলু চাষ করেছেন? ওই জ্যোতি করেছি, পোগরাজ ছিল সেটা ছেড়ে দিয়েছি আর কি। জ্যোতি আলু কতটা চাষ করেছেন? ওই 3 একরের মতো। কত? 9 বিঘা। 9 বিঘার মতো চাষ করে? বাপরে, 9 বিঘা মানে তো অনেকটাই। তো গাছের কি পরিস্থিতি এখন? এই বছর বৃষ্টি হয়েছিল, ব্যাপক ক্ষতি হয়ে গেছে, খুব গাছ ছোট হয়ে গেছে, সেভাবে গাছে ভালো গ্রোথ আনতে পারা যায়নি। আর তারপরে ধসা লাস্টে লাগলোই। হ্যাঁ, ধসা লাগ চলে। বাঁচার জন্য কি কি প্রয়োগ করলেন? ওই অ্যাক্রোভেট প্রয়োগ করা হয়েছে, তারপরে চেষ্টা চলছে, কিন্তু কাজ হয়নি, ওষুধ ফেল হয়ে যাচ্ছে, মানে ধসা বেড়েই যাচ্ছে। বয়স কতদিন হলো? 2 মাস হলো মোটামুটি, 60 দিন। মানে বৃষ্টির পরে লাগানো। হুম, ডিসেম্বরে বৃষ্টির পর লাগানো। এলাকায় সবই বৃষ্টি। হ্যাঁ, একদম তাই। কবে থেকে খুঁড়বেন আলুটা? দেখি প্রায় দিন 15-20 পরে হয়তো চিন্তা ভাবনা নেওয়া হবে আর কি। একটা মানে বিপদের আশঙ্কা যেটা করা হচ্ছে, যেরকম এখন অপরিপক্ক আলু না স্টোরে ঢুকে যাওয়ার একটা সম্ভাবনা দেখা দিচ্ছে, অনেক স্টোর খুলে দিচ্ছে, শুনেছেন নিশ্চয়ই খবরটা? আচ্ছা তো আচ্ছা, কি বলবেন এই প্রসঙ্গে? কোয়ালিটি খারাপ হবে হয়তো, অনেকেও চাইবে হয়তো বাজারটা যেগুলো ঠিক মতো চলে আসলে হয়তো খুলেও দিতে পারে, আবার এটাও ভাবে আরও যদি বেশি পায় কেউ রাখবে, এরকম ভাবে চিন্তা ভাবনা করতে পারে আর কি। চাষিদের চিন্তা ভাবনা। এবছর অনেকে বলছে এবছর চাষিদের বাজার, তো এবছর যদি ভালো দাম পান মাঠে আলু বিক্রি করবেন না রাখবেনও কিছু? দেখি, কিছু বিক্রি করতে হবে, কিছু রাখতে হবে। একদমই তাই, যদি পরে বাজারটা আরো কিছু পজিটিভ হয়, কিন্তু মাঠ থেকে কিছু আলু বেচুন। আমার ব্যক্তিগত পরামর্শ, বুঝতে পারছি। আলুর ভালো দামটা পান, কিছু বেচুন কিছু রাখুন, তাহলে দেখা গেল পরে আপনার কোনো সমস্যা হলো না, ভালো হলে ভালো হলো, পজিটিভ যা হলো। থ্যাংক ইউ সো মাচ আপনাদের সকলকে, আমাদের ইন্ডিয়া পটেটো নিউজের পক্ষ থেকে আপনাদের এলাকার আলু চাষ বা আলুর টোটাল খবরটা আমাদেরকে জানানোর জন্য, বিশেষ করে ওন্দা থানার খবরটা আমাদেরকে বলার জন্য ধন্যবাদ আমাদের চাষি বা ব্যবসাদের পক্ষ থেকে ইন্ডিয়া পটেটোকে। বৃষ্টি হয়েছিল না মাসখানেক আগে, ওই মাস 2 আগে, ওটা কিন্তু ব্যাপক ক্ষতি হয়েছে আমাদের, বিশেষ করে পুরুষোত্তমপুর গ্রাম। জানি তো হ্যাঁ, ডিসেম্বরে যে ওইখানে আমাদের চাষির কিন্তু কোমর ভেঙেছে অ্যাকচুয়ালি, আমরা আবার নতুন বীজ সংগ্রহ করে আবার বপন করতে হয়েছে। হ্যাঁ, এটা একটা বিরাট সমস্যায় পড়ে গেছি এবং প্রচুর খরচা হয়ে গেছে এবং ফলনটাও পাইনি, মানে ধসালোক চলে এলো, যদিও নামির উপরে ফলন পেতাম। হ্যাঁ, ধসালোক ক্ষতি হয়ে গেছে। যদি খরচা ওঠে, খুব লাভের। দাদা নমস্কার। নমস্কার নমস্কার। দাদা আপনার নাম? হিমাংশু মন্ডল। আচ্ছা, আপনি আপনাদের পুরুষোত্তমপুর প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির কোন পদে আছে? সভাপতি পদে আছে। তো আমরা তো মাঠের খবর তো দেখলাম আমাদের বিজয়বাবু শান্তিবাবুর সঙ্গে। আজকে মূলত আপনাদের এই সাধারণ সভা থেকে আলু চাষ বা আলুর ফলন নিয়ে কি কি বিষয়ে আলোচনা হলো যদি একটু বলেন। আমাদের এই সভাতে অ্যাকচুয়ালি আমাদের বার্ষিকের ব্যাপার ছিল, প্রতি বছর এই সভাটা হয়, সেই মতো আমরা করেছিলাম। তো আমাদের এই সভাতে যেটা আমরা আলোচনা করলাম, তাতে করে দেখলাম যে আমাদের এই এলাকাতে আলু ফলন খুব ভালো হয়েছিল বা চাষটা খুব ভালো হয়েছিল, কিন্তু কিছুদিন আগে একটা ধাসা রোগ বলে রোগ এসেছিল, সেই রোগে কিন্তু অনেক আলু গাছ নষ্ট হয়ে গেছে। এলাকার অধিকাংশ জায়গাতেই প্রচুর গাছ নষ্ট হয়েছে, কিন্তু এই শীতটা পড়ার পরে কিছুটা আবার আশার আলো দেখতে পাওয়া গিয়েছিল। এখন আপাতত যা দেখা যাচ্ছে তাতে করে কিছু ফলন মার অবশ্যই খাবে, সেই ফলনটা তো আসবে নাই, তবে খুব একটা যে খারাপ হবে তা হবে নাই।
পোকরা চালুর দামটা আমরা দেখছিলাম বাড়ছে, কালকের থেকে আজকে বলেন একটু একই বা 5-10 টাকা বেড়েছে। বা জ্যোতি আলুর দামও শোনা যাচ্ছে উঠছে, কিছু কিছু নতুন জ্যোতি, সেটারও দামটা শুনলাম একটু একটু নাকি বাড়ছে প্রথমের দিকে। মূলত এই হাই টেন্ডেন্সিটা কি জন্য লক্ষ্য পাওয়া যাচ্ছে একটু বলেন। ঘটনা হচ্ছে, মানুষ একটা আতঙ্ক সৃষ্টি হয়েছিল, যে ভাবছিল বোধহয় ধাসাতে সমস্ত আলুই নষ্ট হয়ে যাবে। এই জন্যে একটা মানুষের যে ভয় বা সৃষ্টি হয়েছিল, সেই সৃষ্টির জন্যে কিছুটা নিশ্চয়ই এটা কাজ করেছে। তারপর আবার এই যে আপনার ঠান্ডা পড়ে যাওয়ার পরে যখন আলুটা দেখছে যে কিছু কিছু হবে, সেক্ষেত্রে হয়তো পরিবর্তন মনে করছে। কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি, এই যে ঊর্ধ্বমুখে চলছে আলুর যে মানে বাজারটা এতটা বাড়ছে কেন, সেটা নিশ্চয়ই আমার এখানে বসে ততটা আলোচনা যদিও না করতে পারছি, যেটা বুঝতে পারছি যে এই বছর আলুর বাজার নিঃসন্দেহে ভালো থাকবে। কারণ কিছু কিছু তো অধিকাংশ জায়গাতেই ক্ষতি হয়েছে, এই ক্ষতিটা কতটা হবে তারপর কিছুদিন পরে সেটা বুঝতে পারা যাবে। সবাই বলছে এবছর চাষির বছর, এই সাল কিষান কা সাল হ্যায়, আপনিও কি একমত? আমার তো মনে হচ্ছে যে এটা বছর চাষিদের কিছুটা সুরাহা হবে। তবে আলু তো দেখা গেছে হতে হতে আবার এমন দমড়ে মজুরে পড়ে যায়, সেমন সামলানো দায় হয়ে যায়। আশা করি ভগবানকে ডাকছি যাতে করে চাষির বছর হোক এই বছর, এটাই আমি ভগবানের কাছে কামনা করছি। আর দাদা আমাদেরকে প্রথমেই বলেছেন যে কিষান বাঁচেগা তো ব্যাপারী বাঁচেগা, মানে কিষান বাঁচলে, চাষি বাঁচলে তবেই কিন্তু ব্যবসায়ীও বাঁচবে, এটা তো আপনি সেটা তো মানুষ বুঝতেই পারছেন। আমি যখন চাষিকে বাঁচাবার জন্য চেষ্টা করছি, সেই চাষি বাঁচলে তো অধিকাংশ ব্যবসায়ী বাঁচবে, এটা তো স্বাভাবিক জিনিস। এটা আমার কার খুলে বলতে কেন হবে। আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের এক্স সেক্রেটারি অমর কুণ্ডু মহাশয়, ওনাকে আমি কিছু বলার জন্য অনুরোধ রাখছি। হ্যাঁ একটু দেন। নমস্কার দাদা। নমস্কার। পুরো নামটা কি বলেন? অমর কুণ্ডু। অমর কুণ্ডু, আপনাদের ইউনিটের প্রাক্তন সম্পাদক। প্রাক্তন সম্পাদক। অল ওভার দেখুন, আমরা যেটা শুনতে পাচ্ছি যে অল ওভার ভারতবর্ষে নাকি প্রোডাকশনটা কিছুটা কম হতে পারে বলে অনুমান করা যাচ্ছে। আপনিও কি একমত? হ্যাঁ ঠিক একমত। একমত। তো এই পরিস্থিতি আগামী দিন কোথায় নিয়ে যাবে বলে মনে হচ্ছে? মানে লোডিং টাইমের কথা বলছি, বাংলার লোডিং টাইম, আপনার এলাকার কথা, ওন্দা থানার কথা, সারা বাংলার বলতে হবে না, শুধু ওন্দা থানার কি হতে পারে বলে মনে হচ্ছে? ওনার থানাতে ফলনটা একটু মার আছে, ভালোই মার আছে। দামটা কি মানে ভালো দাম হতে পারে, মানে চাষি দাম পেতে পারে ওন্দা থানার চাষিরা? চাষি দাম পেলে তো সবাই খুশি। আর আলুটা আমরা দেখতে পাই অনেক ক্ষেত্রে যে পরিমাণে ঊর্ধ্বগতিতে চলছিল, হ্যাঁ, সে পরিমাণ ঊর্ধ্বগতি এখন আর হবে না। সেটা এখন কিছু একটা নিম্নমুখী আসবে। কেন আজকে জ্যোতি আলু বা পোগরাজ আলুর মার্কেট ডাউন আছে। আমাদের উত্তরবঙ্গে ফলন ভালো আছে, ইউপিতে ফলন শোনা যাচ্ছে কিছু মার আছে। এই নিয়ে এখন দেখা যায় কত দূর কি হয়। আলু তো এইখানে স্টোরে মানে বাইরে থেকে আলু এসে লোড হয় নাকি এই স্টোরে? মানে উত্তরবঙ্গ থেকে কিছু আলু আসে, কিছু এসে লোড হয়। বিজয় দা ওনারা বলছিলেন 1,60,70 হয়তো খুব জোর হলে যদি লোড হয়। তো যদি দেখা যায় যে লোড কম হচ্ছে, তাহলে কি বাইরে থেকে এসে এখানকার যিনি মালিক আছেন বা যারা মালিক আছেন নিয়ে আসেন নাকি? না, সেরকম কোনো হয় না। এখানে মালিকরা কম নিয়ে আসে, যে নিয়ে আসবে না এটা বলা যাবে না। এখন প্ল্যান চালাতে গেলে তো তারা তো কিছু আনতেই হবে। মানে ইউপি থেকে আসেন না, ইউপি থেকে আসেন, উত্তরবঙ্গ থেকে আসে। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে ইউপি থেকে আলু আসার জায়গাটা নেই। না 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 এখানে কেন আমার মনে হয় সারা বাংলার কোথাও নেই, না সেই জায়গায় নেই। যেটা 22 সালে ছিল, যে ইউপি থেকে আলু এসে বাংলায় লোড হয়ে এরা ব্যাপক ধসের সৃষ্টি করেছিল। এবছর হয়তো যদি চড়া দাম থাকে, মনে হয় না ইউপি থেকে আলু আসবে। ইউপি কেন না, কোথা থেকেও মনে হচ্ছে আসবে না। ইউপির দামটা বেশি ছিল তো প্রথম থেকে, সেই কারণে এখানে গরমটা হয়ে গেল। আর সেই গরমে আর বেশি দিন চলবে না। তো আপনাদের ফোন নাম্বারগুলো যদি বলতে চান বলতে পারেন, যদি কেউ আলু টুলু কিনে ফোন করবে আপনাদের দুজনেরটাই বলে দিন কি আছে। আমার নাম্বারটা হচ্ছে 9735884566। দাদা বলে দিন। 9732270339। আচ্ছা, তো কি বার্তা দেবেন তাহলে চাষিদের উদ্দেশ্যে? চাষিদের বার্তা খুব ভালো। চাষিদের বছর, ব্যবসায়ীদের উদ্দেশ্যে? ব্যবসাদারে এখন কি করে কতটা কি পরিমাণ লোড হয় সেটা নিয়ে একটা ব্যাপার থাকবে তো। আর আপনারই বাঁকুড়া জেলার যে অন্যান্য স্টোরেতেও শুনছি কিছু কিছু নাম বলবো না, কিছু কিছু স্টোরে আলু নিচ্ছে, তাদের উদ্দেশ্যে কি বলবেন এখন থেকেই যারা আলু নিচ্ছে? হ্যাঁ, আলু নিচ্ছে কিছু কিছু নিচ্ছে, তাদের উদ্দেশ্যে এটা কি বলবে? উচিত হয়েছে এটা? আজকে সমিতিকে তারা কতটা প্রাধান্য দিল? এখন দেখুন, এখন আজকে ওরা সিদ্ধান্ত নিয়েছিল যে আমরা 1 মার্চের আগে স্টোর খুলবো না। সেটা আমরাই দেখিয়েছিলাম, আপনারা দেখেছেন। হ্যাঁ 21 তারিখে। হ্যাঁ, কিন্তু কিছু কিছু মালিক তো খুলেছে। হ্যাঁ, এটা আলুর মান খারাপ হবে। এটা যদি ঠিক মার্চের স্টোর খুলতো তাহলে আলুর মানটা হয়তো ভালো হবে।
এখন মূলত যে আলুটা উঠছে ওটা কি মনে হচ্ছে অনেক চাষি রাখছে নাকি যারা ব্যবসাদার তারাও রাখছে? এখন চাষি রাখেনি সাধারণত, যেটা যাচ্ছে বেশিরভাগ এখন রেশনে চলে যাচ্ছিল। এই যেগুলো ধরুন স্টোরে থাকছে ওরা ব্যবসায়ীরাই রাখছে। চাষিরা রাখছে না। না এখন চাষিরা রাখছে না। আপনাদের ঘরে কবে থেকে খুঁজছে স্টোর? 1 তারিখ থেকে। আমাদের 1 তারিখ থেকে। এখনো দেখছি তো দোকানের পেছনে কাজ চলছে। আজকে মিটিংয়ের সিদ্ধান্ত আছে। এইটা আগে হ্যাঁ, দেখা যায় মালিকরা কি বার্তা দেয় আজকে ক তারিখ থেকে খুলবে। তো থ্যাংক ইউ আরেকবার সকলকে। আমাদের ইন্ডিয়া পটেটো নিউজের পক্ষ থেকে আপনাদের ওন্দা থানার পুরুষোত্তমপুর গ্রামের আলু চাষ বা আলু ব্যবসা সংক্রান্ত টোটাল রিপোর্টটা আমাদেরকে জানানো। পুরুষোত্তমপুর আলু ব্যবসায়ী সমিতি থেকে পটেটো নিউজকে অসংখ্য ধন্যবাদ। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপেই। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।